আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি ওয়ালাইকুম আসসালাম ক্লাস টাস বাদ দিয়ে রহমতুল্লাহ। দিচ্ছেন নাকি আপনারা? আসতেছেন না তখন থেকে আমি তাকায় আছি। জহির ভাই আসছে মনে হয় 4 মিনিটের মাথায়, এরপরে আসছেন। কি অবস্থা? কেমন আছেন মিস্টার জি? রেখেছেন। এই আলহামদুলিল্লাহ। কয়েকদিন যাবতই অসুস্থ, বললাম না, শরীরটা অনেক খারাপ হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা মাদ্রাসার খাবারের সমস্যা। মনে করেন 3 বারের হুম, মধ্যে একবারও খাই, ঠিক মতো খাইতেই পারি না। না খেয়ে কি আর বাঁচা যায়? ওদের এই সমস্যাগুলা আসলে বাবুর্চি গুলা মানে এত খবিস হয়ে যায়। আমাদের কই মাদ্রাসার বাবুর্চি গুলো মানে একদম বলার বোঝা যায়, বাইরে। মানে ওরা একদম মুহতামিম হয়ে যায়, মুহতামিম। তাদেরকে হম। কিছু বলাই যায় না, মানে না কিচ্ছু বলা যায় না। শিক্ষকরা কিছু বলে, আর ছাত্ররা প্রতিনিয়ত জুলুমের শিকার হয় তার কাছ থেকে। এটা অচিরে একটা ইয়া করা দরকার এই বিষয়টা। আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু ইয়া রাখবেন, কিছু রুলস রাখবেন। সে যেই খাবার গুলা এনে দেওয়া হয়, হেতারা কিন্তু চাইলেই খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারে, স্বাদ করে রান্না করতে পারে। পরিবেশন করতে ইচ্ছে পারে। করে এরকম করে না তারা, তারা ইচ্ছে করে এরকম করে না। এত অমানবিক আচরণ তাদের। এমন তরকারি এমন পাঠায়, এগুলো মানে আসলে খাওয়াই যায় না। এক একটা ছাত্রের কাছ থেকে 5 থেকে 6 হাজার টাকা করে নেয়। তো কি মনে করেন, উম, যেখানে ফ্রি খায়, ও ছাত্ররা কি করে? পড়ালেখা করে আন্দোলন করে। করতেছে। আন্দোলন করে ফ্রি খায়, খাবার নষ্ট খারাপ হইলে আন্দোলন করে যে খাবার ভালো না। হম। আর এখানে জি জি। ছাত্ররা 6 হাজার টাকা করে দেয়। ভিআইপি টাকাও নাকি আছে, 12 হাজার টাকা করে নেয় কয়েকজন ছাত্র আছে। তো কি মনে করেন এই সমস্ত খাবার খেয়ে? কি বলবো। তো বড় যে কি কর্ণপাত করেন এই বিষয়ে, শেখ বড় হুজুর? করে, ওই যে আপনি যেটা বললেন না, ওইটাই বাবুর্চি সমস্যা। প্রচুর অনেক সমস্যা শেখ, সমস্যা। মনে হয় কিছু বলা যায় না, মোহতামিম কিছু বলতে পারে না। এটা ওদের একটা ইয়া করা দরকার। আমার যে মনে হচ্ছে আর কি শেখ, এটা ইয়া করলে আমরা যে মাঝে মধ্যে ইয়া যে বাবুর্চি না থাকলে যে রান্না করতাম, সব উস্তাদরা মানে খুব প্রশংসা করতেন যে তোমরা এত ভালো হম রান্না করো। হম হম। তো আমার যেটা মনে হচ্ছে বাবুর্চি এ সমস্ত কুলাঙ্গারদেরকে বা ছাত্রদেরকে দায়িত্ব দেওয়া দরকার। প্রতি মাসে 2-3 বার পড়লে এটা পড়ার তেমন ক্ষতি হবে না, সবাই আরামসে খেতে পারবে। মানে অনেক সীমাহীন ইয়া হয়ে যায়, খারাপ হয়ে যায় ওদের আচরণ, বাবুর্চি গুলোর আচরণ। এই যে মনে করেন আজকে সারাদিন খাইনি, দুপুরে পোল্ট্রি মোরগ দিছিল, সকালে খাই নাই। না, সকালে খাইছিলাম, আজকে সকালে মনে হয় একটু খাইছিলাম, ভাজি দিছিল। দুপুরে পোল্ট্রি উস্তাদের দিছে। ইয়া নাই, গন্ধ আসতেছে না, স্পেশাল নাই। এটা হলো গন্ধ কথা হলো। আসতেছিল, পরে ফেলে দিছি। শেখ আমরা প্রাণ ভরে দোয়া করি শেখ, আপনার আপনার যুগ উপযোগী একটা প্রতিষ্ঠান আমরা চাই, মানে যেটার মধ্যে মানে তো চাই। প্রত্যেক দিকে ইনসাফ থাকবে, ছাত্র ইনসাফের সাথে খেতে পারবে, পড়তে পারবে, সব দিকে আমরা একদম প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাআলা যেন অচিরেই যেন আপনার এরকম একটা যুগ উপযোগী একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ করে দিবে। আমিন আমিন। আমিন আমাদের আমিন। বিশ্বাস করে দিবে, আমরা আমিন সবাই দোয়া ভাই করি আমিন। ইনশাআল্লাহ। আর আমরা জেলায় জেলায় শাখা নেবো ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। মানে জেলায় জেলায় আমার শাখা মনের নেই। কথাটা আপনি কিভাবে বললেন আবুল হাসান ভাই? জাযাকাল্লাহ, হ্যাঁ। সুন্দর একটা ইয়া বলছি। আমাদের নিয়ত আছে ওস্তাদ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, দোয়া করি। আমিন আমিন আমিন। আমার চিন্তাধারাটা ওই পর্যায়ে নেই, বুঝছেন? মাশাআল্লাহ, জি। কি হলো? অনেক ইয়ে হবে শেখ, এটা মানে খুব সারা পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এটা ইয়া ইনশাল্লাহ করে। ইনশাল্লাহ। আপনি যেভাবে মেহনত করেন ওস্তাদ, আল্লাহ তাআলা কবুল করবে আপনাকে ইনশাআল্লাহ। কবুল করবে বলতে করছেই ইনশাআল্লাহ, বাকিটা আমরা আল্লাহ। দেখার অপেক্ষায় আছি। না, কবুলের দেরি আছে, দোয়া করেন সবাই, আমিও দোয়া করতেছি। দোয়া করতে হবে প্রচুর, শেখ আপনার অনেক কিছু করতে হবে কি জাতির দোয়া জন্য। করতে চাই? জি শেখ, আপনার
শেখ আপনার বোঝানোগুলো আমার কাছে এলহামি মনে হয়। আরে না, আপনি যে ওইগুলো বোঝান ওইরকম কিছু এটা না। আসলে সাধারণ কোনো বুঝিরে আমার কাছে মনে হয়। জি না শেখ, এটা আমরা তো আহ, আর পড়েছি, কত কিছু পড়েছি, তারপরে মনে হয় মানে সুন্দর বুঝান আপনি, আলহামদুলিল্লাহ। আসলে এরকম ভাবে বুঝালে কোনো ছাত্র মানে একদম জিরো লেভেলের যদি হয় তাও সে বুঝতে পারবে। মানে একদম 100 আরে না বুঝুক, কিন্তু জিরো লেভেলের ছাত্র মানে এখান থেকে ইস্তেমাদ হাসিল করতে পারবে। আমার আপনার আমি তো যেভাবে আমার আমার মেনটেন ধারণার সাথে ধরন। বুঝছেন, আমার ধারণার সাথে না এই বছর অনেক কিছু মিলে যাচ্ছে। সেটা কি জি। জানেন? আমার অফলাইন এবং অনলাইন দুটোটা কিন্তু এক লেভেলেই আমি হুম, চাইছিলাম চালানোর জন্য, মানে পড়ার ইয়াটা আর কি, সীমানাটা। তো আমি আপনাদেরকে যখন শুরু করেছিলাম আপনাদেরকে দিয়ে, আমি এমন একটা ধারণা করেছিলাম যে অফলাইনের থেকে অনলাইনে পড়া বেশি হবে। এখন বর্তমানে যে বেস গুলো চলছে আর কি, অনলাইনে এবং অফলাইনে, আমার অফলাইন ছাত্ররা অনেক পিছিয়ে আছে, অনলাইন অনেক আগায় গেছে, এবং ওদের আলহামদুলিল্লাহ। পড়ার গতি ভালো, সবকিছু ভালো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওই যে কাহিনী একটাই, আগ্রহ। যার যত বেশি এই যে আগ্রহ থাকবে আগ্রহ, সে তত আগ্রহ বেশি এগিয়ে যাবে। এই আরে শেখ, বুঝছেন? তো আমি মানে যদি একটু বলি। এভারেজ হিসাব যদি করি, জি। এভারেজ হিসাব করে দেখতেছি অনলাইন আগিয়ে আছে অফলাইনের থেকে। হ্যাঁ, অফলাইনে যে আলহামদুলিল্লাহ। ভালো ছাত্র নেই এমন না, অনেক ভালো ভালো ছাত্র আছে যারা জি জি পড়তেছে, আছে। তবে হাতে গোনা কয়েকজন, গোনা কয়েকজন। বাকি শাকির, এটা এভাবে যদি আমরা বলি, আমাদের অনলাইন শিক্ষার্থী যারা আছে, মানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের গাইডলাইন, এই ক্ষেত্রে আসলে আমাদের অনেক ইয়া হচ্ছে আর কি। আমরা প্রত্যেকে নিজে নিজে নিজের গাইডলাইন। অফলাইন তো এরকমটা হুম, হয় না, বাবার হোটেলে হোটেলে খাচ্ছে, বাবা টাকা দিচ্ছে, এরকম পারফেক্ট কোনো এইটাই। মানুষ তো হয় না। ঠিক আছে, মানে অনেকটাই ইয়া হচ্ছে আসলে। আহ, আমি কি বলবো সে, অনেক ইয়া হচ্ছে, ইস্তেমাত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, সবার কাছে দোয়া চাই। অনেক, আমার কিন্তু ব্যক্তিগতভাবে অনেক কষ্ট হচ্ছে। মাঝে মাঝে মন চাই কি জানেন, ছেড়ে দেই, মানে এত কষ্ট হচ্ছে আমার, এটা আসলে বর্ণনার বাহিরে। 4টা বেস একা চালানো, আপনি কি মনে করেন এটা কি সোজা কথা? চাপটিকানি কথা না। আজকে আপনাদেরকে এটা কি ইয়া নিয়ে হচ্ছে ক্লাস না, করতেছি, এখানে স্যার একটা যেটা, পেশা, একটা স্যার পেশা আমি যেটা চলতেছে। হ্যাঁ আমি যেটা বলেন। আপনাকে বলতে চাচ্ছিলাম মানে এখানে ইয়ার কোনো ইয়া হচ্ছেন না, হিংসার কোনো বশীভূত হচ্ছেন কিনা আবার ওই অনলাইনে ইয়া নিয়ে আপনার যে স্বপ্ন নিয়ে, এটা তো আমাদের অঙ্গনটার মধ্যে আছে। মানে তার পরিধি বেড়ে গেলে তাকে নিয়ে একটু বুঝি নাই, আলোচনা। মানে আপনার কে যে কে অনলাইনে যে কার কথা ইয়াটা, বলছেন? আপনার কথা সেটাই হুম। বলছি আর কি। মানে আপনি কোনো হিংসা কোনো ইয়া হচ্ছেন কিনা, আবার হিংসা কারো পাত্র হচ্ছেন কিনা, এটা আমার ভয় হচ্ছে আর না, কি। ওই রকম কি, কে কি করবে? এটা আমার অনলাইন, আমার মাদ্রাসার মোতামিম মধু জানছে বিষয়টা, জেনে কি বলবে? আমি আমার স্থানে, মনে করেন উনি মোতামিম, কিন্তু জি। আমার কথায় ছাত্ররা, পুরো মাদ্রাসার ছাত্ররা আমার কথায় চলে, ঠিক আছে? আর ওনার কথার ওই রকম এটা আমি মানে কেন বলছি, কথার প্রেক্ষিতে বলতেছি। মোতামিমের ভারত্ব নেই, হ্যাঁ, এবং ওই রকম এলেমও নাই। ছাত্ররা ধরেন দ্বিতীয় তৃতীয় বর্ষের ছাত্র যতগুলো এখানে আছে, খাবারের যে অবস্থা, শুধুমাত্র আমার জন্য আছে, শুধুমাত্র আমার জন্য। হুজুর আপনি আছেন এই জন্য শুধু ওই মাদ্রাসায় আছি, না হয় সুন্দর। কবে চলে যেতাম। শিক্ষা সচিব কে আছেন জায়গা, আপনি নাকি? হ্যাঁ, আপনি আছেন শেখ? জি জি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের ধারণা আছে, আলহামদুলিল্লাহ। বড় যে বাড়ি কি আপনাদের এলাকায় শেখ? না, নরসিংদী, নরসিংদী, হম। নরসিংদী বাড়ি। এই দ্রুত তো দরকার আপনার। হিংসা, হিংসা করে কি করবে? কারণ উনি জানে যে আমি যদি এই মুহূর্তে চলে যাই, উনি একবারে অবস্থা ওনার সিরিয়াস হয়ে যাবে। এই জন্য আমি, আমার অফলাইনেও ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার অনলাইনেও ঠিক আছে। আমি সব, মানে সব জায়গায় আমার যতটুকু দায়িত্ব পালন করার দরকার আমি ওইভাবে পালন করে যাচ্ছি। তো আমাকে কি বলবে, কি বলার কি আছে? না এটা তো মানবিক, মানে মানব মানবিক যে কিন্তু একটা ইয়ে ওই আর যে কি, আমার এটা আমার 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 উপরে আর কি কষ্ট হচ্ছে প্রচুর। এখন আমি কি চাইলেই কষ্ট হবে কিন্তু, ওই শেখ? যে আজকেও, আজকেও আমাকে এই যে একজন নক করছে, আসসালামু ভাই আলাইকুম আমি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকেও আমাকে একজন নক করলো যে আমার সাথী ভাই খুব ভালো পড়ায়, উনি মাদানী নেসেবে পড়াইতেছে অফলাইনে, বলতেছে ভাই আপনার তো অনলাইনে শিক্ষক লাগবে, আমি আমি আপনার এখানে জয়েন হতে চাই। ঠিক আছে,
কিন্তু আমি সহজে কাউকে নিয়োগ দিতে চাইতেছি না, তবে সর্বোচ্চ চেষ্টা করব ঈদের পরে অবশ্যই একজন নিয়োগ দেওয়ার জন্য। ঠিক আছে? কেন? একজন নিয়োগ দিলে যে আমার কষ্ট কমে যাবে বিষয়টা ওই রকম না, বিষয়টা একটু বুঝতে চেষ্টা করেন। আমার কিন্তু প্রতিদিনের ক্লাস থাকবেই। সেটা কি হবে যদি আমি শিক্ষক নিয়োগ দেই আপনাদের ভালোর জন্য, আমার কষ্ট কমবে এমন না। কেমনে আপনাদের ভালোর জন্য? ওই যে আপনাদের যেদিন তামরিন থাকবে এই দিন বাধ্যতামূলক এই যে ক্লাসে এসে তামরিন করতেই হবে, ওই উস্তাদ আপনাদেরকে তামরিন করাবেন আপনাদের জন্য। আমার তো বিন্দু পরিমাণ চাপ কমবে না। হ্যাঁ, যদি 2 জন শিক্ষক নিয়োগ দেই সেই ক্ষেত্রে আমার চাপ কমবে। ধরেন আজকে আমার অনেক আছে, আমি আমার ওই শিক্ষককে বললাম যে আমার অনেক খারাপ লাগতেছে, আজকে একটু আপনি ক্লাসটা নেন, আমি কালকে দেখছি। 2 জন যদি নিয়োগ দিই, কিন্তু 2জন নিয়োগ দিব না, একজন নিয়োগ দিতেই তো আমি হিমশিমে খাচ্ছি। কেন হিমশিমে খাচ্ছি? এখানে অনেক বিষয় আছে। আমি চাই না এখানে কোনো ফেতনা হোক। আমি জি জি আমার শাহিদ যদি ইয়াটা এমন শিক্ষিত এমন ছিল যে আমি যদি আপনার কথা অফলাইন শুরু করতে পারি, অফলাইন জি যদি শুরু করতে পারি তখন অফলাইনের শিক্ষক দিয়ে আমি অনলাইন চালাবো, তখন আমার আর কোনো টেনশন নেই। কিন্তু আমি যেখানে নেই, দূর থেকে একজন শিক্ষককে কন্ট্রোল করা অনেক কঠিন, অনেক কঠিন। এখানে জি অনেক বিষয় আছে জি জি শাহিদ, যেগুলো আপনারা আশা করি এটা বুঝবেন। এখানে বুঝতে অনেক পারছি ধরনের শাহিদ। ফেতনা হইতে পারে। জি জি ঠিক বুঝতে আছে? পারছি শাহিদ, এটা যে এই এটা জন্য আপনার আমি সহজে নিয়োগ দিতে চাচ্ছি না আর কি। আপনার দূরদর্শিতা থেকে এটা হচ্ছে যে আপনার চিন্তা বাকি আপনার আমাদের যে এটা আসলে মানে আপনি যেভাবে আসলে যে আমাদেরকে আগলে রাখছেন আপনার ব্যবহারে আন্তরিকতা সবকিছু মিলে, তো ওইটা আসলে সবার থেকে মানে এতটুকু আশা করা মানে হয়তো আমাদের দুর্লভ হতে পারে একটা বিষয়। আর আপনি যেটা বলছেন এটা কিন্তু একান্ত বাস্তবতা নিরিখে বলছেন, হতে পারে অ্যাক্সিডেন্ট কোনো ইয়ারিয়া নেই, এরকম হরর হচ্ছে আর কি। হুম হুম হুম। জি, তো এই ক্ষেত্রে এই সতর্কতা অবলম্বন করাই মানে ইয়ে আর কি বাঞ্ছনীয়। দোয়া চাই আর কি, দোয়া চাই আল্লাহ যেন কঠিন দোয়া করি শেখ, আমরা পরিস্থিতির প্রতিনিয়ত সম্মুখীন না দোয়া করি করে। আপনার সুস্বাস্থ্যের জন্য, এলমে বারাকাতের জন্য। তারপরে অনলাইন যে সাউন্ড গুলো আছে, আমি যদি চাই আমি বলতেছি আসলে আপনার দোয়া পাওয়ার জন্যই, মানে একদম উল্লেখ করে বলি আমার শাইখের জন্য দোয়া চলে আসে আপনার নামে। আমার শাইখে ডিজিটাল বোর্ডের ব্যবস্থা আপনার গাইব থেকে করে দেন, যা যা লাগে আপনি করে দেন, শারীরিক সুস্থতা সবকিছু আমার শাইখকে দিয়ে দেন আল্লাহ। এটা এইভাবে আমরা আল্লাহকে বলি আমাদের দোয়ার ইয়াগুলোতে। তো শাইখ করবে ইনশাআল্লাহ, আমাদের বিশ্বাস। জি জি। আমরা এরকম হুজুর কি অনেক কিছু উপকৃত বলতে হচ্ছি। চাচ্ছিলেন নাকি? জি জি হুজুর, আসসালামু আলাইকুম। সালাম, আমি মেডিকেল আজকে দৌড়াদৌড়ি করছি সারাদিন, এখন মাত্র আইসা ঢুকছি, আইসা এই আলোচনাগুলো ওই দিন তো আমার অনুভূতিটা জানতে চাইছিলেন। এখানে আমার অনেকগুলো কথা ওই মানে এইভাবে অনলাইনে ক্লাস করার বিষয়টা মানে কিসের থেকে কিভাবে হইলো, এটা তো আসলে আমি মনে করি আমার মতো অনেক মানুষের মানে চোখ খোলার মতো একটা রাস্তা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে করছেন। তো এখানে শিক্ষক আলহামদুলিল্লাহ। নিয়োগ বা এটির মধ্যে এই যে ফেতনার যে কথাটা আসলো, এটা গুরুত্বপূর্ণ কথা। জি জি। এই বিষয়টা খেয়াল রেখে হুজুর দরকার হয় আমরা পরিশ্রম 1.5 ঘন্টা ক্লাস করেন, 1 ঘন্টা করেন, আমাদের 10 মাস কথা ছিল, আপনি দরকার হয় 2 মাস বাড়ান, এভাবে আপনাকে আপনার শরীর স্বাস্থ্য ঠিক রাখিয়া ক্লাসটা চালায় যান, ওই আগামী দিনের জন্য কোনো সমস্যা না হয়। আর আমাদের ওই যে দরবেশ আব্দুল মুসাব আছেন না? এরকম হুজুর আমি না, এই আমার একটা জি, এখানে গ্রুপে কল চলে আসছিল, আমার হ্যাঁ। আপনার কথা আমি শুনতে পাই নাই, ও কলটা আমি কেটে আচ্ছা। দিচ্ছি এই সময়ের ভিতরে। আমি যতটুকু শুনছি ওই যে জি। ফেতনার ভয়, এই পর্যন্ত আমি শুনেছি আর কি, এরপরে আর শুনি নাই। ও কি আচ্ছা। জানি বলছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওই জিনিসটা লক্ষ্য রাখবো আর কি, তাই তো? হ্যাঁ, এটা এবং আপনার পরিশ্রমটার জন্য লাগাবো, এই জন্য আপনার ক্লাসের সময়টা 1.5 ঘন্টা না করে 1 ঘন্টা করতে পারেন। ওই দিক দিয়ে 10 মাস আলোচনা ছিল, দরকার হয় 2 মাস বাড়াইলেন, এভাবে আস্তে আস্তে চালিয়ে যান। তা আর একটা কথা বলছিলাম যে অনুভূতিটা মানে আমার মতো অনেক লোকের মানে চোখ খুলবে, এই চিন্তাটা আল্লাহ তাআলা আপনার মাথায় কিভাবে আসছে জানি না, কিসের থেকে এই চিন্তাটা করছেন, আল্লাহ তাআলা যা দান করুক। তো হ্যাঁ, এই বিষয়টা বলতে চাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা। এটা আমার আব্দুল নূর একটা সাহেব আর কথা কি বললেন? আরেকটা আরেকটা বিষয় হলো হুজুর, হ্যাঁ হ্যাঁ হ্যালো হুজুর, একটা বিষয় হলো হ্যাঁ এই যে হ্যাঁ। আমাদের মুফতি আব্দুল নূর সাহেব, দরবেশপুরের আব্দুল নূর, জি জি জি, চিনি তো, আমাদের মসজিদের উনি, ইমামও ছিলেন একসময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যে মহিলা মাদ্রাসা মোতায়েন ছিল তখন, জি। হ্যাঁ 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 তো উনি তো আমার পাশে, আমরা একসাথেই চলাফেরা করি, আটপাড়াও তো একসাথে চলতাম। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ।
এখানে মাঝে মধ্যে আমি এই বিষয়গুলো শোনাই আলোচনা করি, এবং তো উনি অসাধারণ ক্লাস পদ্ধতি আপনার এটা। উনি উনি প্রশ্ন করে বারবার আমার, আপনি একবার। জি। হ্যাঁ হ্যাঁ, শুনতেছি, বলেন। হ্যাঁ, ওনার জানার বিষয় হলো যে উনি যে এইভাবে ক্লাস নেন, এটা এটা তো আমি কিভাবে নেন, মানে এই যোগ্যতা ওনার কোত্থেকে কিভাবে আসলো, উনি এই বিষয়টা আপনি একটু জানতেন। হ্যাঁ, উনি এইভাবে আহ ক্লাস নিলে আসলে আমরা তো বাচ্চাদের পড়াই, ছাত্রদের পড়াই, আমরা হক আদায় করতে পারি না সেই। উনি অনেক অনুতপ্ত আর কি, ওই আপনার আহ, ক্লাস পদ্ধতিটা দেখে। আচ্ছা আচ্ছা। এ- এরপরে এটা আসলে সহজে কেউ বিশ্বাস করতে চাবে না। তো দেখা জি যাক, আপনারা শেষ উনি করেন। সন্তুষ্ট, আমরা ভাই উনি কি সন্তুষ্ট হয়েছেন কেন এনাম ভাই? এ, উনি হ্যাঁ সন্তুষ্ট হ্যাঁ হয়েছেন নাকি ক্ষিপ্ত, কোনটা হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ, সন্তুষ্ট। সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট হয়েই তো উনি বলতেছেন যে ওনার যে ক্লাস পদ্ধতি আমাদের হুজুরের, জি জি। এই ক্লাস পদ্ধতি অসাধারণ এক পদ্ধতি। জি এ- 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 অসাধারণ। এ- অসাধারণ এটা মানে মানে এইভাবে এইভাবে মানে এই বিষয়গুলো, ব্যবহারগুলো বুঝাইয়া শিখাইয়া। হ্যাঁ, এটাকে খেয়াল করলে উনি মনে করে যে আমরা যে ক্লাসে পড়াই আমাদের ন্যূনতম কোনো হক আদায় হয় না বাচ্চাদের, আমরা আন্দাজি পড়াই। হম এটা ঠিক উনি বললো আর ঠিক কি। না আছে। না, এটা ওনার হুজুর, ওনার যে অনুভূতিটা উনি বললো। বাস্তব। জি। হুজুর জি। হুজুর, আমার আমার জি। এক না, একাধিক আমার হাতে দলিল আছে। অনেক জি। মাদ্রাসার শিক্ষকরা জি। ছাত্রদেরকে বড় বড় কি পড়াচ্ছে, মানে উনি জি। নিজেও বুঝে না কি পড়াইতেছে। এমন কি অনেক পড়াইতেছে অনেক হুজুর? দলিল আমার হাতে আছে। হ্যাঁ হ্যাঁ, উনি নিজেও জানে না কি পড়াইতেছে। জি। ওনার ওই অভিজ্ঞতা, উনি একটা ভাই মানে একটা সমস্যা। আচ্ছা যাক, আজকে আমাদের বেশি গল্প হয়ে যাচ্ছে। হুম, রাত্রেবেলা সবাই হয়তো বা কোনো ক্লান্ত। অধিকার আমরা আদায় করি না বাচ্চাদের হক, এতে উনিও অনুরস্ত আর কি। হুজুর, আপনি কি মাদানী একটা নেশাব কথা থেকে ওই লেখাপড়াটা? স্যার একটা কথা বলে নিচ্ছি আমি। জি। এনাম সাহেব হুজুর বলেন, আপনি শেষ করেন, পরে জহির ভাইটা শুনি। আচ্ছা, আমি এখন উনি জানতে চাইছিল যে আপনি কি ধারাবাহিক ওই কমি মাদ্রাসার লাইনে লেখাপড়াটা করছেন, নাকি শুধু মাদানী মাদানী নেশাব থেকে লেখাপড়াটা করছেন, বা এই জন্য কি আলাদা কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন কিনা, এটা ওনার না জানার না, ছিল আর কি। কোনো, আমি বলি আমার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি কি ওনাকে জানেন? বলছি যে উনি আ- ছোটবেলা থেকে এটা আমি উনি কি বলে ক্লাস রাখছি, দেখছে? এবং আপনারা বাইরের এনাম ব্যাপারে। ভাই, জি। উনি কি ক্লাস আমি দেখছে নাকি? জি। ক্লাস দেখছে হুজুরে? হ্যালো হুজুর কি ক্লাস ভাই। না, কি ক্লাস দেখছেন উনি নাকি? ক্লাস দেখছেন না, উনি আমার থেকে হ্যাঁ হ্যাঁ। জান না না না, উনি আমার থেকে জানছেন, শুনছেন। আমি মাঝে মাঝে সেগুলো বলি হয়েছেন আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ও যাক, যেটা বলতেছিলেন আপনি এনাম সাহেব হুজুর, আমার জি। সবচেয়ে জি। বড় ইয়েটা কি জানেন? আমি বলি, জি। কথার কথা, জি। একটা মানুষ এক জায়গায় গেল, ধরেন একটা ব্যবসা, আমি যদি বলি একটা ব্যবসার মধ্যে গেল, একটা জি। ব্যবসার মধ্যে ধরা খেয়ে যখন ওই ব্যবসার মধ্যে আবার যাবে, সে কিন্তু সহজে ওই জায়গায় ধরা খাবে না। তো আমার ইয়াটা হচ্ছে কি, যে আমি তো কাদিম নেসাবে পড়েছি। কাদিম নেসাবে পড়ার পরেও আমি জি। অনেক পড়ছি, অনেক। আমি ওই জামাতের নাম বলতে চাইতেছি না। পড়ার জি। পরে আমি দেখতেছি যে আমি আরো কিছুই শিখতে পারতেছি না, এবং কোন কোন জায়গায় আমার দুর্বলতা গুলো, এই 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 দিকটা আমার খুব ভালো করে জানা ছিল। এরপরে যখন আমি একবার আবার নতুন থেকে মাদানী হিসাবে স্টার্ট করলাম, তখন আমার জি। পয়েন্ট গুলো তো জানা আছে যে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় দুর্বল জায়গাগুলো, এই জায়গায় ছাত্ররা ধরা খায়, এই পয়েন্ট গুলোকে আমার ভালো করে ধরতে হবে। তো আমার অনেক সাথী আছে, হ্যাঁ, আমার ক্লাসের সাথে যদি কম্পিটিশন কম্পিটিশন করে, মানে জি। তার ক্লাস ধারে কাছেও যাবে না, অথচ আমার থেকে ধরেন আরো ভালো ছাত্র, ধরেন আমার রুল থাকতো 3। মাইতুসালামে জি। আমরা একসাথে 135 জনের মতো ভর্তি হয়েছিলাম। আমার রোল থাকতো 3, 4ও হইতাম আমি। ঠিক আছে, কিন্তু ওই জি। যে 1, 2 যারা আছে, আলহামদুলিল্লাহ জি। ওদের দর্শ আমার দর্শ আকাশ পাতাল ব্যবধান হবে। এটা আমি আমার গর্ব করে বলতেছি না, কথার প্রেক্ষিতে আসতেছি আর কি। এর কারণ আছে, ওই যে আমার তো জানা আছে কোথায় কোন ছাত্রটাকে কোন জায়গায় ভালোভাবে ম্যাচিং দিতে হবে, কোন জায়গায় ভালো করে শক্ত করে ধরতে হবে। এটা আলহামদুলিল্লাহ আমার 2 জায়গায় পড়ার কারণে এই অভিজ্ঞতা আমার হয়েছে। আমার আলাদা কোনো কি নেই, আহ মানে ট্রেনিং নেই। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, আমার এক উস্তাদ ছিলেন,
হ্যাঁ, উনি উস্তাদ দেখতাম, মানে ক্লাসের পড়া দিয়ে পড়া বোঝাতেন না, ভিন্ন জি সিস্টেমে পড়া বোঝাইতে চেষ্টা করতেন। তো ওই জি আমি টেকনিকটা আমার ওই সময় থেকে কাজ, মানে মানে মাথায় থাকতো যে আমারও জি ওই জি টেকনিক অবলম্বন করতে হবে, এবং এইটা আমি ছাত্রদের মধ্যে, আমার সাথী ভাইদের মধ্যে প্রয়োগ করতে চেষ্টা হ্যাঁ করতাম। ঠিক আছে। তো এই বোঝানোর যে একটা যে জি মাদ্দা, এটা আমার সেই জি ছাত্র জামানা থেকেই ছিল। একটা জিনিস কাজ করতো, আমি যেটা জি বুঝছি এই জিনিসটা আমি আমার সাথী ভাইকে বুঝেই ছাড়বো, জি যতক্ষণ পর্যন্ত না সে না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে বুঝাবো। তো আলহামদুলিল্লাহ ওই যে আচ্ছা একটা আগ্রহ আমার, এটা কাজ করতে 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 মনে হয় এই পর্যায়ে আসছে আর কি। জানি না আল্লাহ কতটুকু কিভাবে নিচ্ছেন, এই জি হচ্ছে আর কি বিষয়। জি 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 না জি জাজাকাল্লাহ হুজুর। আচ্ছা, যাক, তো ঠিক এটাই উনি আছে, জানতে চাইছিলেন সবার আর কি। কাছে দোয়া চাই। জি, দোয়া চাই সবার কাছে, একটু পড়ি আমরা, সময় তো অনেকটা চলে গেছে, আধা ঘন্টার মতো। আচ্ছা, একটু বলেন তো দেখি আপনাদের ফেল গুলো হয়েছে কিনা, মাসদার গুলো যেগুলো দেওয়া হয়েছিল সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন। বলেন বলেন, মাসদার গুলো হয়েছে সবার? কথা মোটামুটি বলতে হয়েছে, পারবেন সব? শেষ মোটামুটি হয়েছে। মোটামুটি। আচ্ছা, পড়া ধরাই লাগবে তাহলে। হাত উঠান, কে কে ফ্রি আছেন হাত উঠান, কে কে ফ্রি আছেন হাত উঠান। পড়া ধরবো, গণহারে পড়া ধরবো আজকে, সবাইকেই ধরবো। তরিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি মাদ্রাসা বন্ধ হয়ে গেছে নাকি? জি না হুজুর, বন্ধ হয় না, ক্লাস চলতেছে, আমি একটু বের হয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, কারণ পেজ একটু দেখে দেখে বলবেন। বলেন। খাওয়া। আলাকলো। অস্ত যাওয়া। হুজুর বুঝি নাই। অস্ত যাওয়া, অস্ত যাওয়া, ডুবে যাওয়া। ডুবে যাওয়া। ডুবে যাওয়া মানে অস্ত যাওয়া যেহেতু বুঝেন না এই জন্য বললাম ডুবে যাওয়া। আল বুরুবু। হুম। পরে যাওয়া। আর সুকুতু। প্রবেশ করা। আর দুখুলু। চেনা। আল মারিফাতু। ধোয়া। আল গসলু। বোঝা। আস বোজা। হুম, বোঝা বোঝা। আল ফাহমু। আরোহণ করা। আর রুকুবু। শোনা। শোনা। আস সামউ। মিথ্যা বলা। আল কাযিবু। আল কিযব, আল কাযিব না, আল কিযব, আল হ্যাঁ। কিযবু। আল কিযবু। সত্য বলা। আস আস সাদকু। আসিদকু, হ্যাঁ, আসিদকু। আস সিদকু। আসিদকু। হুম। আল কিযবু আস সিদকু। হ্যাঁ, বলেন। ইবাদত করা। আল ইবাদাতু। বলেন। আমি এমন এক রবের ইবাদত করি, এটা বললে কষ্ট হয়ে যাবে, বলেন। আমি সর্বদা আল্লাহর ইবাদত করি। আবুদু দাইমান। আবুদু তুমি দাইমান। কি আবুদুল্লাহ দাইমান, আমি আবুদুল্লাহ সর্বদা। দাইমান। হুম। তুমি কেন মিথ্যা বলেছো? তুমি কেন মিথ্যা বলেছো? লিয়ান্না কাযিবতা। কেন? লিমাদা, লিমাদা।
লিমাদা কাযিবতা লিমাযা কাযিবনা, বাবটা হচ্ছে কাযাবা ইয়াকযিবু। ওই যে বলছিলাম পড়ার জন্য একা একাই পড়া যায়, কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু। এভাবে যদি আপনি অনেকবার পড়েন, কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু, মাজি মুজারে আমল নাই, চালু করার জন্য এইভাবে পড়বেন, কাযাবা ইয়াকযিবু ইকযিবু লা তাকযিবু, কাযাবা ইয়াকযিবু ইকযিবু লা তাকযিবু, কাযাবা ইয়াকযিবু ইকযিবু লা তাকযিবু। ঠিক আছে? গরাসা ইয়াগরিসু ইগরিস লা তাগরিস, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত, সাকাতা ইয়াসকুতু উসকুত লা তাসকুত, সাদাকা ইয়াসকুতু উসকুত লা তাসদুক, নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ, নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ। আপনার মাজিটা যদি হয়ে যায়, মুজারেটা যদি হয়ে যায়, মাজির প্রথম মুজারের প্রথম আমর নাহি, এই চারটা হয়ে গেলে পরে কিন্তু আপনি অন্তত বানায় হইলেও বলতে পারবেন। এই জন্য এই চারটা সবাই ভালো করে মুখস্থ করবেন। দরকার একদম শুরু থেকে শুরু করবেন, আল ফাতহু, ফাতাহা ইয়াফতাহু ইফতাহ লা তাফতাহ। এরপরে আল কিরাআতু, ক্বারাআ ইয়াকরাউ ইকরা লা তাকরা, ক্বারাআ ইয়াকরাউ ইকরা লা তাকরা, ক্বারাআ ইয়াকরাউ ইকরা লা তাকরা, নাজাহা ইয়ানজাহু ইনজাহ লা তানজাহ। পড়তে পড়তে মুখে ফেনা উঠায় ফেলবেন। ঠিক আছে? এইভাবে পড়তে হবে। বলেন, আমি তোমাকে চিনেছি। আমি তোমাকে চিনেছি। আরিফুকা চিনেছি, আরাফতু, মাজি আরফতু আরফতুকা হ্যালো জি জি হুজুর তরিক ভাই, শুনতেছি জি জি বলেন, আমি তোমাকে চিনেছি। আরফতুকা হুম। নিশ্চয়ই রাশেদ তোমাকে চিনেছি। ইন্না রাশিদান আরফতা ইন্না রাশিদান, আরফতুকা আরাফতা কেন না? আরাফতু হইলে তো আমি তোমাকে চিনেছি হয়ে যাবে। ইন্না আরফতা রাশিদান, যদি ইন্না আমি বলি রাশেদ চিনেছি, শুনেন, যদি বলি রাশেদ চিনেছে, তাহলে আপনি আরবি কি বলবেন? রাশেদ চিনেছে আরিফ হুম। রাশিদান না আরফা আরফা রাশিদান আরাফা রাশিদান কেন? যে কাজ করে সে কি? মাফউল যে মাফাইল যে যে কাজ করে, করেছে ফাইল ফাইলের ইআরাব কি? পেশ তাহলে আরফা আপনি কি বলতেছেন? তাহলে ফেলটা কি বলছেন? ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার গায়েব বলছেন, আরাফা বলছেন, ওয়াহিদ মুজাক্কার গায়েব। ঠিক আছে? জি সুতরাং ইন্না রাশিদান আরাফা বলতে হবে। আরাফতু কেন বলতেছেন? আরাফতু তো আমি চিনেছি। কথা বুঝতে পেরেছেন? জি জি হুজুর বুঝতেছি হ্যাঁ, বলেন, নিশ্চয়ই রাশেদ চিনেছে। ইন্না ইন্না রাশিদান আরফা নিশ্চয়ই ফাতেমা চিনেছে। ইন্না ফাতিমাতা আরফাত হুম। নিশ্চয়ই তুমি চিনেছো। ইন নিশ্চয় তুমি চিনেছো ইন্না আরফতা ইন্না কেন? নিশ্চয়ই তুমি আরবি কি? নিশ্চয়ই তুমি। ইন্নাকা হ্যাঁ, তাহলে বলেন ইন্নাকা। আরফতা হ্যাঁ, এই তো এখন হয়েছে। বলেন, হুজুর, যে আমি একটা বিষয় প্রবেশ। হ্যাঁ, বলেন বলেন, প্রশ্ন থাকলে বলেন, আপনি তো সবসময় সুযোগ পান না। ওই যে প্রথম ওই যে শুনছিলাম যে ইন্না তো তার ইসিম কে হয়েছে ওই যে মুফতাদা তার ইসিম কে হয়েছে জবর দেয় আর ওটার হ্যাঁ পরবর্তী কি হয়েছে ওই যে পেশ দেয় তো অনেক জায়গায় হ্যাঁ, দিয়ে জবর দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, জবর দেয় না, শুনেন, এটা ইন্নাকা আরফতা, এটা তো জবর দেয় নাই, এটা তো আগ থেকে আরফতা আছে, বুঝছেন? এখন জি বিষয়টা হচ্ছে কি জানেন, ইন্নাকা খাপটার মধ্যে আমরা জবর দেখতেছি, জবর জি দিতেছে মানে আসলে তো এটা কাফের জবর। এইটা কাফটা হচ্ছে জবরের স্থানে আছে, ঠিক আছে? আর আরাফতাটা হচ্ছে পেশের স্থানে আছে, যেই পেশটা দেখা যাচ্ছে না এখানে, এটা পেশের স্থানে আছে। কারণ ইন্নার ইসিম কি হয়? জবর হয়।
এবং ইন্নার খবর কি হয়, পেশ হয়। সুতরাং জি আরফটা পুরাটা মিলে এটা কিসের স্থানে আছে, পেশের স্থানে আছে, বুঝছেন? জি ওই যে পেশের, ইন্না ইন্না রশিদান আরফা হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে ইন্না রাশিদান, খবর আমি বলি, হয়েছে। শোনেন আমি বলি, জি জি মাঝি গুলো, হ্যাঁ, ফেলে মাঝি বলেন বা ফেলে মুজারে বলেন, এইগুলো কখনো পরিবর্তন হবে না। কারণ ইন্না কাজ করে কিসের মধ্যে, ইন্না ইসমের কাজ করে মধ্যে কাজ করে, ইসমের মধ্যে তার ইসমের ইসমের মধ্যে মধ্যে কাজ করে, ফেলের মধ্যে কাজ করতে পারবে না। ফেল অনেক শক্তিশালী মনে করেন, ঠিক আছে, জি ফেল হচ্ছে শক্তিশালী। অথবা আমি আরো সহজ করে বলি, দেখেন না, কিছু মানুষ একটা কথা বললে শুনে, আর কিছু মানুষকে কথা বললে শুনে না, শোনে এমন না আছে না? দেখবেন জি আপনার ছাত্র, কিছু ছাত্র আছে এইগুলো খুব ভালো, এদেরকে আপনি কিছু বললেই মানবে, আর কিছু আছে কি, মানে এরা না গাওরা, জি গাওরা, এরা কথা শুনে না। তো মনে করেন ফেল গুলো হচ্ছে গাওরা, ফেল গুলো কি, গাওরা। গাউরা এরা মনে করেন এদেরকে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না। এর মধ্যে অন্যতম গাওরা হচ্ছে ফেলে মাঝি, ফেলে মাঝি গুলো হচ্ছে গাওরা, বুঝছেন? জি ফেলে হুজুর মাঝিগুলো কি, গাওরা। এ কোনো দিন পরিবর্তন হবে না, এ যেমন আছে এমনই থাকবে। কোনোদিন ফালা ফালু হবে না, কিন্তু ইয়া ফালু, ইয়া ফালুটা এক সময় ইয়া ফালা হবে, বুঝতে পেরেছেন? এটা অগ্রিম জি বলে দিলাম। ফেলে মাঝিটা সবচেয়ে বেশি গাওরা, এটা কোনো দিন পরিবর্তন হবে না। কিন্তু ফেলে মুজারে, মুজারে এটা একটু কম গাওরা, এর এ আরাব শেষের এ আরাবটা পরিবর্তন হয়, কিন্তু মাঝিটা কোনোদিন পরিবর্তন পরিবর্তন হয় না হবে না। এই জন্যই ইন্না রাশিদান কারা, বা ইন্না রাশিদান আরাফা হইতেছে, যেমন আসিল এমনই থাকবে। তবে যদিও বা আরাফা হইতেছে, কিন্তু এই আরাফাটা কিসের স্থানে আছে, পেশের স্থানে আছে। কারণ ইন্নায়ের খবর এটা, ইন্নায়ের কি, আরাফাটা কি খবর হয়েছে, খবর হয়েছে। ইন্না জি রাশিদান হচ্ছে ইসিম, আর আরাফাটা ফেল ফাইল মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়ে খবর, আর খবর কি হয়, পেশ হয়, জি সে পেশের স্থানে আছে। আছে বুঝতে পেরেছেন? জি হুজুর জি। এবার বলেন, নিশ্চয়ই আমি প্রবেশ করেছি। ইন্নি দাখালতু মাশাআল্লাহ, বলেন মসজিদে, মসজিদে সহজ, হুজুর দেরি শুনি করার নাই কোনো, শুধু আচ্ছা মসজিদে শোনেন শুনছি নাই, নিশ্চয় আমি মসজিদে প্রবেশ করেছি। ইন্নি দাখালতু মাসজিদান তাহলে একটি মসজিদ হবে, আমি তো একটি মসজিদ বলি নাই, মসজিদে বলছি। দাখালতুল মাসজিদা মাশাল্লাহ মাশাল্লাহ, বলেন ইন্নি নিশ্চয়, হ্যাঁ ঠিক আছে, ইন্নী দাখালতুল মাসজিদা, বলেন নিশ্চয় এই লোকটি, নিশ্চয় এই লোকটি ইসলামে প্রবেশ করেছে। ইন্না হাদাল ওলাদু দাখালতুল ওয়ালাদা, ইসলাম এই লোকটি, এই লোকটি বলছি, এই ইন্না হাদা রজুলু দাখালতুল রাজুলু কেন, শুনেন, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে ইন্নার ইসিম হবে, ইসমুল ইশারা মুশারুন ইলাই মিলে কি হবে, ইন্নায়ের ইসিম হবে। আর ইন্নার ইসিম কি হয়, জবর জবর হয়। হ্যাঁ, এই জবরটা ওখানে যে প্রকাশ পাবে, বলেন। ইন্না হাদার রজুলা হুম, দাখালতুল ইসলামা দাখাল তু কেন, লোক সবসময় মানুষের নামের মতো এটা গায়েব হবে ফেল। আমি যদি বলি যে এই লোকটি খেয়েছে বা এই লোকটি পড়েছে, তাহলে হবে কারা, কারা দিয়ে হবে, কারা হাদাল ওয়ালাদু। দাখালাল মাসজিদা না, বলছি ইসলামে। তো দাখালতাল ইসলামা দাখালাল ইসলামা ইন্না হাদার রজুলা দাখালাল ইসলামি হবে দাখালাল ইসলামি ইসলামে এরা ইসলামে কেন, কি বলতেছেন, তাহলে দাখালাল ইসলামে, ইসলাম ইসলাম, শুনেন,
আমি বলছিলাম যে জিনিসটা চোখে দেখা যায় এটা সরাসরি মাফউল হবে, হ্যাঁ। আর যে জি জিনিসটা চোখে দেখা যায় না এটা শুরুতে একটা ফি আসবে। ইসলাম কিন্তু চোখে দেখা যায় না, বুঝছেন? ওই জন্য কি জি হবে, জি এই জন্য ফিল কি হবে, ফিল হ্যাঁ, ইসলামী। হ্যাঁ, এই জিনিসটি মনে রাখা লাগবে। এই ছোট ছোট কথা, কিন্তু এই কথাগুলোর অনেক পাওয়ার, বুঝছেন? এগুলো লিখে রাখবেন, একদম লিখে তামরিনের মধ্যে নিয়ে আসবেন। কথাগুলোর অনেক পাওয়ার, অনেক পাওয়ার। ঠিক জি আছে? জি আচ্ছা, আজকে মোটামুটি পড়া পাচ্ছেন, আপনি ভালো লাগতেছে। আপনার পড়া তো সবসময় শুনতে পারি না, আরো পড়বেন ভালো করে ইনশাল্লাহ, হ্যাঁ। জি আপনি হুজুর, কি দোয়া চাই। এর আগে কিতাব কারাই পড়ছিলেন? মিজানে পড়ছিলাম কোন রকম। আমি নিতাম পড়লে আলহামদুলিল্লাহ, যতটুকু পারতেছেন অনেক আরো ভালো করতে হবে, ঠিক জি আছে? দোয়া চাই। জি হুজুর। এই কি হয়েছে রে, কি মারামারি করতেছো নাকি? হ্যাঁ, কে এরা ঝগড়া করতেছে ধরে নিয়ে? কই যাও, প্রথম বর্ষের পোলা পান কিসে? জি, জহির ভাই, জহির ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পোলাপান পরে এইসব পোলাপান প্রথম বর্ষের পোলাপান বুঝে নিতে হেফসখানা থেকে হেফসখানা পাশ করে আসে, এরকম নাই শয়তানি পাশ করে আসে আইসা মাথা খায়। বলেন, এই ছাত্রটি শ্রেণীকক্ষে উপস্থিত হয়েছে। ওয়ালাইকুম। حضر حضر التلميذ في الفصل. এই ছাত্রটি ح- ح- حضر هذا التلميذ في الفصل. আমি আজ একটি ফল খেয়েছি। أكلت اليوم فاكهة. আকালতুল ইয়াউমা فاكهة. ফাকিহান, ফাকিহান শব্দ, ফাকিহাতান। فاكهة. বলেন, আল্লাহ এই লোকটিকে ক্ষমা করে দিয়েছেন। غفر الله غفر الله رجلا. غفر الله هذا الرجل. অনেক আগের পড়া খেয়াল করে বলেন, শিলা বলছিলাম, শিলা খেয়াল করে বলতে হবে। غفر الله هذا هذا للرجل. গফরাল্লাহু هذا لرجل. হাযা লিরাজুলিন, দেখি কথা আবার।
যাকে ক্ষমা করা হবে তার এই লোকটি যে বলছেন শেখ, এই এই সিরাল লোকটিকে। নাম, সিরাল নাম কি কোনো হরফুল হবে না শেখ? হ্যাঁ এই জন্য আমি হ্যাঁ বলেন তাহলে। গফারাল্লাহু লিহাযা রাজুলা। লিহাযা রাজুলা কেন? লিহাযা রাজুলিনা হবে। এখানে সিরাল নাম কি শেখ হবে হরফুল জোরের করবে, কাজ হ্যাঁ করবে? হ্যাঁ অবশ্যই হরফুল জোরের কাজ করবে তো। জি হ্যাঁ, আমার শেখ ইয়াদ ছিল না এটা। আমরা যে সিরাল নাম বোধ হ্যাঁ, কোনো করবে। না 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 হরফুল জোরের মতোই কাজ করবে। জি আচ্ছা বলেন আমি তোমার কথা বুঝেছি। ফাহিমতু কালামাকা। তুমি এই সূরাটি মুখস্থ করো। হাফিজতু হাদিহি সূরাতান। কি বলে? আমার কাছে শেখ পাঠাই শুনতে দিন। পাচ্ছেন? আবার বলেন তো একটু। বাক্যটা কি বলেন বলছেন শেখ? ভাই তুমি বাক্যটা কি বলছেন? এই সূরাটি মুখস্থ করো। তাহফাযু হাদিহি সূরাতান। মুখস্থ ওই করো আমর আমর। আমার ইহফাজ হাদিহি সূরাতান। ইহফাজ হাযিহি সূরাতা। আমি শেখ দুই জোর বলছিলাম শেখ, তানবিন দিছিলাম শেখ, আমি কি আবার তানবিন দিয়ে বলেন। দিছিলাম? ইহফাজ হাদিহি সূরাতান। হ্যাঁ বলেন আমি পানি পান করেছি। শারিবতুল মা। বলেন বলেন। শারিবতুল মা। শেখ আমার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। বলেন শারিবতুল মা। তুমি এই ব্ল্যাকবোর্ডের উপর একটি বাক্য লিখো। উক্তুব তুমি এই ব্ল্যাকবোর্ডে একটি বাক্য লিখো। উক্তুব হাদিহি সাব্বুরাতু জুমলাতান। খেয়াল করে বলেন তুমি এই ব্ল্যাকবোর্ডে মানে এই ব্ল্যাকবোর্ডে মানে ব্ল্যাকবোর্ডে তো ফি হবে না, হ্যাঁ ব্ল্যাকবোর্ডের উপর হবে আর কি। জি আচ্ছা আচ্ছা বুঝতে বলতেছি। পেরেছেন? জি উক্তুব আলা হাদিহি সাব্বুরাতা على هذه السبورة. اكتب على هذه السبورة جملة. মাশাআল্লাহ। তুমি কেন রাশেদের সাথে মিথ্যা বলেছো? বলেছ ما لما لما كذبت راشدا. মাশাআল্লাহ। আমি তোমার সাথে সত্য বলেছি। उस उस সাথে اسلوب হ্যালো জি আমি শেখ। তোমার সাথে সত্য বলেছি। আগেরটা পারলে তো এখন একটা পারার কথা। اسلوب
صدق صدقتك হুম صدقتك كلامي কালামি কি কি আবার? আর সিদ্ক বানাই তো সত্য বলা, এখানে তো আর কথা আসবে না। ও কথার কোনো আলাদাই আনতে হবে না। হুম হুম আর সিদ্ক মানেই তো সত্য বলা। সে صدقتك হুম হুম সদাক্তুকা। জি। তো সাথের কোনো আরবি আসবে না স্যার? সাথের কোনো জি আরবি আসবে না? জি সাথের কোনো আলাদা আরবি আসবে না সাথে বা সাথে? না না না, সাথে তো বলছিলাম না, এটা সরাসরি মাফুল হবে। ও সাথের সাথে ইয়ে না কোনো আরবি আসবে না। সাথের ইয়ার জন্য না আমি না দেরি করতেছিলাম, আমি কি সাথের আবার না না মানে কি আরবি আনবো, এই জন্য চিন্তা করতেছিলাম আমি। হুম। বলেন, আমি তোমাকে বলেছি। قلتك খেয়াল করে। قلتك শেখ। উর্দুকা কেন? আল কাবলু মাজদারের সাথে কি আসে? ও قلت لك হ্যাঁ। বলেন তো আত্মাউবতু মাজদারের সাথে কি কি সিলা আসে? আলহামদুলিল্লাহ শেখ। হ্যাঁ হুম, ইলা ছিল শেখ, ইলা শেখ, মনে ইলা আসতেছে না ইলা শেখ। সিলা আসলে অর্থ কি হয় বলে শেখ মনে গেছেন না? আসতেছে। এগুলো মনে রাখবেন, অল্প অল্প কথা বলি তো। আত্মাউবাতুর সাথে যখন আলা আসবে তখন অর্থ হবে ক্ষমা করা। যেমন অতুবা আলাইনা, বুঝছেন? জি এগুলো মনে রাখতে হবে, আরো জি। ভালো করবেন ইনশাআল্লাহ। তো ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ বিখাইরিন। আপনি কেমন আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ ওয়া আনা বিখাইরিন। দাওয়াত দিবেন না জি, আপনাদের মাঠে নামাজ পড়ার জন্য? আমরা তো কিশোরগঞ্জ না, ঈশ্বরগঞ্জ। ও ঈশ্বরগঞ্জ। জি, তা না, উফ, এটা তো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। পেস লাগাইলাম। অসুবিধা নাই, এসে বলুন ইনশাল্লাহ। এটা আপনারা নাইম, সবাই, নাইম নামে একজন আছে না, নাইম, কিশোরগঞ্জের হ্যাঁ হ্যাঁ, নাইম 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 মাঠের সাথে। নাইম ভাইয়ের বাড়ি ওই জায়গা। জি জি জি। আপনারা সবাই আমাদের বাড়িতে বেড়ান এবার ঈদে, পরামর্শ করেন যে হুজুরের বাড়িতে বেড়াই। আপনি হুজুর প্রত্যেকের বাড়িতে বেড়াইলে আপনার একটা লং একটা বেড়ানো হয়ে যাবো গা। অনেক আমি যদি জায়গা। সবার বাড়িতে বেড়াই তাহলে জি, দেখেন আমার কতদিন বেড়ানি লাগবে, আর আপনারা সবাই যদি একদিন একসাথে চলে আসেন তাহলে আমার আর কষ্ট হইব না, সবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। হুজুর আপনাকে নিয়ে একটা সফর করার ইচ্ছা ইনশাল্লাহ। কক্সবাজার বা ইনশাল্লাহ। বিভিন্ন একদিন একটা। হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। দোয়া করেন। সামনে ইনশাল্লাহ, সামনে শীত ইনশাল্লাহ। শীত আসুক, হ্যাঁ, আল্লাহ যদি হায়াতে রাখে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। আচ্ছা, বলেন তো, আমি কামরা থেকে বের হয়েছি। আমি কামরা থেকে বের হয়েছি, হ্যাঁ। খুরুস, বের হয়েছি, খারাজা খুরুস্তু, আহ মিনাল গুফরাতি, কামরা থেকে। হ্যাঁ, খুরুস্তু মিনাল গুফরাতি। আবার খুরুস্তু মিনাল গুফরাতি, বের হওয়া। হ্যাঁ, আমি বের হয়েছি খুরুস্তু মিনাল কামরা থেকে। পুরুষ মিনাল, তো কি খারাজতু, খারাজতু। আল খুরুজু মানে মাসদার। হ্যাঁ, তারপর খারাজতু, খারাজতু খারাজতু মিনাল গুরফাতি, গুরফাতি। গুরফাতি, খারাজতু।
خرجت خرجت বলেন, তুমি চুপ করো. اسكت. আমি আজ বাজার থেকে সন্ধ্যায় ফিরেছি. আমি আজ বাজার থেকে সন্ধ্যায় ফিরেছি. رجعت رجعت اليوم من السوق. হুম, সন্ধ্যায়. من السوق সন্ধ্যা হলো مساء মাশাআল্লাহ. مساء. রাশেদ কখন বাজারে গিয়েছে? রাশেদ কখন বাজারে গিয়েছে? মাতা মাতা জাহাবা রাশিদুন ইলাল সুকি ইলা সুকি ইলা মাতা যাহাবা রাশিদুন ইলা সুক. মাশাআল্লাহ. আচ্ছা, দেখি তো আগের ব্যবহার থেকে আপনি কি বুঝতে পারেন কিনা. ওই যে জি। এমন, ওই দিন পড়াইছিলাম না, এমন একজন লোক. বলেন তো, আল্লাহ এমন বান্দাকে ক্ষমা করে দেন যে তার কাছে তওবা করে. আল্লাহ এমন কোন বান্দাকে যে তার কাছে তওবা করে, হ্যাঁ? আল্লাহ এমন বান্দাকে ক্ষমা করে দেন যে ইয়াগফিরুল্লাহু এই, হ্যাঁ হ্যাঁ বলেন. ইয়াগফিরুল্লাহু আবাদান. হ্যাঁ, শুনেন, আল্লাহ এমন বান্দা ক্ষমা জি করে দেন. আল্লাহ এমন বান্দাকে ক্ষমা করে দেন জি পরেটা কি যে এতটুকু? জি, যে তার কাছে তওবা করে. আচ্ছা. ইয়াগফিরুল্লাহু লি আব্দু আবাদান নাকি বান্দা? ইয়াগফিরুল্লাহু লি লিআবদিন. আবাদান কি? আব্দুন মানে বান্দা. আব্দুন লি আবদিন, যে তার কাছে ক্ষমা চা. লি আবদিন তওবা, যে তার কাছে ক্ষমা চা নাকি না? পরেটা কি যে তার কাছে ক্ষমা চা নাকি? যে তার কাছে তওবা করে. ও, যে তার কাছে তওবা করে. এত এত আচ্ছা, আরেকজনকে লাইনে রাখি, তাহলে সুবিধা হবে. ওয়াহিদুল ইসলাম ভাই, এতবু হ্যাঁ শুনতো. এতবুল্লাহ এতবুল্লাহ, যে তার কাছে ক্ষমা তওবা করে. হয় নাই তো, আবার বলেন দেখি. মুস্তফা ভাইরে আর একবার সুযোগ দিলাম. এই নামটা তুমি একদিন আলোচনা করছিলাম, তো বেশি আলোচনা করছিলাম না. একদিনে আলোচনা করছি. আচ্ছা, আচ্ছা, তো ওয়াহিদ ভাই বলেন তো দেখি. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম. জি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি. আপনি কেমন আছেন? জি, বলেন তো দেখি. পারবেন? ওই উনি তো দেখালে মিউট হয়ে গেল. আব্দুল্লাহ মুস্তফা ভাই, জি জি হুজুর, জি ওস্তাদ জি. একটা বলেন তো ধরেন দেখি. আচ্ছা আচ্ছা, বলেন তো দেখি. আমি এমন এক ছাত্রকে চিনি যে সর্বদা পড়ালেখা করে. আরিফু হুম, তিলমিজান. আরিফু মাশাআল্লাহ. হ্যাঁ, আরিফু তিলমিজান ইয়াকরাউ দাইমান. মাশাআল্লাহ. আমি এমন এক ছাত্রকে প্রহার করেছি যে পড়েনি. দরাবতু তিলমিজান মা মা কারা, যে পড়েন এই তো ভাবতেছেন. মা কারা.
আমি এমন একটি ফল খেয়েছি যা অনেক সুন্দর। আকুলতু আকালতু। আকালতু এটা আগে ভুল শিখছিলাম, অনকালে ভুল রায় এখন। আকালতু হ্যাঁ হ্যাঁ আকালতু ওই ফল, হ্যাঁ। ফাঁকি হাতান, হুম, যা খুব সুন্দর নাকি? ফাঁকি হাতান, হ্যাঁ। আকালতু ফাঁকি হাতান, জামিলা জামিলাতান, হুয়া হিয়া হিয়া জামিলাতান, বলতে হবে, হিয়া হিয়া বলতে জামিল। হবে, বাক্য বানাতে হবে এরপরে। আকালতু আচ্ছা, ফাকি হাতান, এই ফাঁকি। ফাকি হাতান সম্পর্কে আমাদের একটা পরে বাক্য বানাতে হবে। সেটা আল জুমলাতুল ইসমিয়া হতে পারে, আল জুমলাতুল ফেলিও হতে পারে, জুমলা হলেই হয়েছে। ঠিক আচ্ছা, আছে। জি জি, হিয়া ফাঁকি হিয়া জামিলাতান, জুমলা হিয়া হিয়া জামিলাতুন, হিয়া জামিলাতুন, জামিলাতুন। জামিলাতুন। এই তো বাড়তেছেন, কে বলছে পারেন না? ওর একটু বড় হয়ে গেছিল দেখে আপনি পারেননি। মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। তারপর ওয়াহিদ ভাই আবার আসেন। জি, লাব্বাইক। বলেন। নিশ্চয়ই রাশেদ নিশ্চয়ই রাশেদ আজ মাদ্রাসায় উপস্থিত হয়নি। নিশ্চয় রাশেদ। হুম, ইন্না রাশেদান লা লা ইয়াহদুরু। লা কেন হয়নি? উপস্থিত হয়নি। হ্যাঁ, মা হাজারা। ইন্না রাশিদান মা হাজারা মা হাজরা মিনাল, না ফিল, মাদ্রাসাত ইলাল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতি, ফিল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতি। ইন্না রাশিদান নিশ্চয়ই তুমি আমাকে উপহার করেছো। ইন্নাকা লি ইন্নাকা লি জরাবা। লি আসছে কেন? লিটা কেন? হুম, ইন্নাকা জরাবা। তুমি করেছো, তুমি আমাকে উপহার করেছো, দরাবা কেন? দরাবানি দরাবানি। দরাবানি ইন- হবে যে সে আমাকে উপহার করেছে। ও তুমি দরাবতানি। খেয়াল করে বলতে হবে তো। জি। নিশ্চয়ই ফাতেমার ভাই আজ বাজারে যায়নি। ইন্না আখু ফাতেমাতা। খেয়াল করে বলতে হবে। আবুল আখুনের এআরাব কি ভুলে ইন্না গেলে হবে না। আখা ফাতেমাতা হম। আখা কেন সুকি। হয়েছে বলেন তো? আখা আখা কেন হইলো বলেন? যে যে এটা হওয়ার কারণ হলো শাইখ এই যে এখানে আলিফ আসছে। আজ আসছে তো আলিফ দিয়ে এআরাব নিছে, এই এআরাবটা কেন নিল সেটা আমাকে বলতে হবে। মুজাফের কারণে। জাফের কারণে। একটু খেয়াল করে বলেন, খেয়াল করলেই পারবেন। কারণ কি জানি শাইখ আবুল এই যে এবং একটা কথা আখুন, বলছিলেন। আমি বলি, জি। আবুল এবং আখুন এই দুইটি শব্দ পেশের পরিবর্তে কি নেয়? ওয়াও আলিফ নেই। নেয়। ওয়াও। জবরের পরিবর্তে আলিফ নেয়। আর এখানে তো ইন্না, ইন্না এর ইসিম হচ্ছে আখা। ফাতেমার ভাই। হ্যাঁ, এই জন্য আফা হয়েছে, জবরের জায়গায় আলিফ হয়েছে। আলিফ হয়েছে। হুম, বলেন। ইন্না আখা ফাতেমাতা হুম, বাজারে যান লা তাযহাবু মিনাস সুকি। মা লা যাহাবা তাযহাবু মিনাস কেন? মা মিনাত যাহাবা মিন কেন? মা যাহাবা ইলা সুকি।
হয়েছে নাকি সাহেব এটা? জি জি। মা যাহাবা ইলা সুকি। হে রাশেদের বাবা, তুমি কেন খালেদের সাথে মিথ্যা বলেছো? ইয়া আবু রাশেদিন, ইয়া আবু রাশিদিন হবে। ইয়া আবা রাশেদিন, লিমা কাযাবতা। আবার বলেন। ইয়া আখা রাশিদিন লিমা কাযাবতা। এরপরে কি জানি বলছিলেন সাহেব, ভুলে গেছি। তুমি কেন খালেদের সাথে মিথ্যা বলেছো? লিমা কাযাবা খালিদুন, বিমা কাযাবতা খালিদান হবে। লিমা কাযাবতা খালিদান। জি জি জি। আরো লিমা, ভালো করতে হবে, বুঝছেন? যে সাহেব এটা হলো লিমাজার, এটা সংক্ষেপ করে লিমা বলছে। লিমাও বলতে পারেন, এটা কোনো বিষয় না। লিমা জি। বলতে পারেন। লিমাদা এর সংক্ষেপ হচ্ছে লিমা। কোরআনে আছে লিমা তাকুলুনা, মূলত জি এটা জি হচ্ছে লিমাদা। লিমাদা তাকুলুনা। আচ্ছা, জি। তো ভালো করবে, ঠিক আছে। ঈসা সাহেব, আসসালামু ঈসা আলাইকুম। সাহেব, কি অবস্থা? আলহামদুলিল্লাহ হুজুর, আপনারা পড়া ধরতেছেন। আমার ছাত্র ভাইরা বলতেছে এতে আমার কোরআনটা বেড়ে যাচ্ছে, আমি পারি আর না পারি। জরিমানা আছে, আজকে ক্লাসে দেরি করে আসছেন কেন? 50 টাকা জরিমানা দেন। হুজুর আমার আম্মু অসুস্থ, তাই টাকা ভরতে গেছিলাম, তাই কান বন্ধ, খোলা পাইনি। আল্লাহ আল্লাহ সুস্থ প্রদান করুন। হ্যাঁ, কি অসুস্থ? ওই মাথা ব্যথা, গায়ে গতরে ব্যথা, ডাক্তারের কাছে আহ, গেছে, বাড়ি আইছে। আচ্ছা, বলেন তো দেখি। হুজুর বলেন সহজরে। আমি তোমাকে সাহায্য করেছি। নাসর তু, নাসর তু, নাস, তোমাকে তোমাকে নাসারতা, নাসর তুকা, নাসর তুকা। তুকা, নাসর তুকা, আমি তোমাকে সাহায্য করেছি। বুঝছেন? জি হুজুর, নাসর তুকা। বলেন, আমি আজ ডাক্তারের কাছে গিয়েছি। আল ইয়াউমা, আমি আজ, আল ইয়াউম, ডাক্তারের আর কি হুজুর? ডাক্তার যায় নাই, প্রথম খণ্ডের মধ্যে তো গিয়েছে, তবেই বলি। তবিবুন, আল, আল ইয়াউমা তবিবুন। হ্যাঁ, আমি গিয়েছি, আমি গিয়েছি। হুজুর বলতেছি হুজুর, জাহাবতুল ইয়াউমা তবিবুন। সাহাবতুল ইয়াউমা তবিবুন না, যেখানে আমি যাওয়া হয় এর শুরুতে কি আসে? ও, আমি গিয়েছি, তাহলে গিয়েছি, এটা মাঝি হবে না হুজুর? মাঝির অর্থ। জি জি জি। তাহলে আমি এই জাহাব, আজহাবু, জাহাব, জাহাব তো আমি গিয়েছি হুজুর, জাহাবতুল ইয়াউমা। পরের নাই আপনি ভালো আপনি করছেন। জি হুজুর, তামিল করছি হুজুর, হ্যাঁ, করছিলাম হুজুর। আপনি করলে পারেন নাই। বলেন, আমি মাদ্রাসায় গিয়েছি। জাহাবতু ইলাল মাদ্রাসাতি। তাহলে এটা যদি বলতে পারেন, ওইটা বলতে পারবেন না কেন? আমি ডাক্তারের কাছে গিয়েছি। জাহাবতুল ইয়াউমা ইলা তবিবি। হ্যাঁ, বলেন, আমি রুগীর কাছে গিয়েছি।
রোগীর কাছে গিয়েছি জাহাবতুল ইয়াউমা ইলাল ইলাল মারিদি ইলাল মারিদি ইলাল আমি শিক্ষকের কাছে গিয়েছি, আমি শিক্ষকের কাছে গিয়েছি। জাহাবতুল ইয়াউমা ইলাল মুআল্লিমি শিক্ষক আমার কাছে গিয়েছে। আমার কাছে গিয়েছে মুআল্লিমি বলবেন আমার কাছে? শিক্ষক আমার কাছে গিয়েছে না, শিক্ষক আমার কাছে গিয়েছে উম জাহাবতু তাহাব তো ইলাল কেন, শিক্ষক গিয়েছে। তাহাবাল মুআল্লিমু আমার কাছে হুম, মানে ইলাইয়া। জাহাবাল মুআল্লিমু ইলাই ইলাইয়া মানে আমার কাছে হুজুর ইলাইয়ার অর্থ আমার কাছে হ্যাঁ, মানে আমার কাছে, দিকে দিকে আর কি, আমার দিকে। ইলা মানে দিকে তাহলে জাহাবতুল মুআল্লিমু ইলাইয়া এই বললেন না হুজুর হ্যাঁ, হুজুর পড়ি আপনার আরো পারি না করতে হবে, বুঝছেন? জি হুজুর পারবেন পারবেন, পড়লেই পারবেন। অনেক পেঁয়াজ গোছ মনে হচ্ছে হুজুর এই জন্য ভালো বুঝি না আরে বাবা, কিন্তু কনসেপ্ট রাখতে পারো না। আহ, হুজুর মানে ওই ফিল ফাইল মাফুল মুফতাদা খবর মানে এই সব কিছুতে আমার পেঁচা লাগাই আছে হুজুর। তো এইগুলো আপনি বুঝেন না, সুযোগে সুযোগে আমাকে ডাইরেক্ট কল দিতে পারেন না। আপনাকে যখন এই পড়া বলি, পড়া ধরি, তখন আপনি বলেন যে এটা বুঝি নেই, ওইটা বুঝি নেই। যেটা বুঝেন না এটা ক্লাসের বাহিরে কল দিবেন, সমস্যা তো নাই। আপনি একটা একটা করে যদি বুঝে নেন তাহলে তো আপনার হয়ে যায়, অনেক বুঝছেন? সময় হুজুর আপনি অনেক ব্যস্ত মানুষ এই জন্য আপনি কষ্ট পান কিনা এই জন্য ফোন দিই ব্যস্ত না মানুষ তো আপনার আপনার দিতে হবে, হ্যাঁ, কল দিতে হবে। তা আপনি এসএমএস করে রাখবেন যে হুজুর আমি পড়াশোনাইতে চাই বা একটু সমস্যা আছে আমার, ঠিক আছে? তাহলে একটু সমাধান। মাগরিব পর হুজুর আপনি একটু হ্যাঁ, টেনশন মাগরিবের মুক্ত পরে আমি ফ্রি থাকি। শোনেন, একটা কথা বলি, এই যে সামনে বন্ধ আসতেছে, যাদের এই সমস্যা আছে সবাইকে বলতেছি, আপনার সমস্যাগুলো কিন্তু সমাধান করার একটা বিশাল সুযোগ। সামনে বন্ধ পাবেন অনেকদিন। আপনি আগে থেকে আমাকে এসএমএস করে রাখবেন যে হুজুর আমি আমার সমস্যা নিয়ে আপনার সাথে একটু কথা বলছি। ভয়েস দিয়ে রাখবেন, এসএমএস করে রাখবেন, ইনশাল্লাহ আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য। হুজুর মাগরিবের পর আপনি সব সময় মানে একটু ব্যস্ত কম থাকেন এটা আমার মাদ্রাসার সময়ের কথা বলতেছি, বাড়িতে গেলে হয়তো বা আমার পাল্টে যাইতে পারে। বাড়ির কথা বলে লাভ নেই। আপনি দিনেও আমাকে কল দিতে পারেন, ঠিক আছে? চেষ্টা করবো জি হেল্প করার জন্য। তো জি হুজুর সামনে সুযোগ আসতেছে, এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না। খুব ভালোভাবে সময়টাকে কাজে লাগাবেন। জি হুজুর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য, যথাসাধ্য চেষ্টা করবো। সবাইকে কিন্তু বলতেছি, কথাটা মনে রাখবেন। আর কি কেউ নাই পড়া বলার? যদি কেউ না থাকে তাহলে পড়া বুঝাবো, কিছু পড়া বোঝানোর আছে। আর কেউ নাই পড়া বলার? হুম, বলেন না, বলেন না, দেখি কথা বলেন। জি ওস্তাদ জি, আমাকে একটু ধরতে পারেন, আমি পারি কিনা একটু দেখবো। তাহলে হাত উঠান নাই কেন বলেন? আপনি যে ফ্রি আছেন কি আছেন না এটা আমি কিভাবে বুঝবো বলেন? তা তো হাত উঠাতে হবে, তাই না? হাত উঠানোর নিয়মটা তো এই আমি জন্যই আসলে করছি। ওস্তাদ জি, আমি আসলে একটু ভয় পাচ্ছিলাম আর কি, পারবো কিনা এই জন্য। এই যে আপনাকে পাইছি, আপনি এই কথা বললে অনেক উপকার করলেন অনেক। এই মানসিকতা কেন আপনাদের আসে আমি বুঝে আসেন। আপনি পারবেন কি পারবেন না
ওইটা নিয়ে চিন্তা করার কি দরকার? আপনি না পারলে আরো ভালো, পারলে তো আরো ভালো। না পারলে আপনার সমস্যাটা কোথায় আমি আপনাকে ধরে দিব। দূর থেকে যদি ভয় পান বলেন তাহলে এটা হইলো। এই জন্য আপনার কোচিং করে দেবো বলেন। শিক্ষক এমন ছাত্রের প্রতি রাগ করে যে ভালো করে পড়াশোনা করেন, পড়াশোনা মানে পড়ালেখা করেন। ওস্তাদ যে আমি এমন বিষয়টাই বুঝি নাই ওস্তাদ, এটাই বুঝে নেই গেলাম এমনটাই। এই ওই দিনের এই পড়াটা কে কে বুঝেন নাই বলেন। এমন এমন যে বুঝাইছিলাম, তাহলে তো আপনার দরকার ছিল ইয়া ভাই, জাকির ভাই, দরকার ছিল যে আমাকে একটা কল দেওয়া যে হুজুর ওই যে পড়াটা বুঝাইলেন আমি বুঝিনি। এরপরে আপনি দ্বিতীয়বার কি আবার আপনি ক্লাস রেকর্ডটা দেখেছিলেন জাকির ভাই? ক্লাস রেকর্ড দেখছিলাম কিন্তু বুঝতে পারিনি। দেখছিলাম। আপনি দেখছেন যখন বুঝে আসলো না, তখন তো দরকার ছিল আমাকে একটা কল দেওয়া বা একটা SMS করে রাখা যে হুজুর আমি কিন্তু এই জায়গায় ধরা খেয়ে যাচ্ছি, আমি কিন্তু এটা বুঝিনি। আসলে ওই মনে করি যে আপনার দেখাটা বেশি, এই জন্য আর কি করে। এই চিন্তা করার ভাই দরকার নাই। যদি আমার এতই ব্যস্ততা থাকে তাহলে যখন দেখবেন যে আমি SMS সিন করেও আপনার SMS এর উত্তর দিতেছি না, যদি এমন হয়, অনেক সময় এমন হয় যে হাত লেগেও একটা SMS সিন হয়ে যায়, আমি দেখতে চাই না, অনেক সময় এমন হয়। অন্যথায় দেখি SMS গুলো আসে, আমি এটা সিনেই করি না, কারণ যখন সিন করব হ্যাঁ তখন যেন আমি উত্তরটা দিতে পারি। বড় জোর সালাম জানাইছে, ঠিক আছে যাও আসতেছে। বুঝছেন? এই জন্য আপনারা যদি কখনো দেখেন যে SMS একটা করছেন, SMS টা আমি সিন করছি বা দেখছি এরপরে উত্তর দিতেছি না, এরকম মনে করবেন যে আপনাকে যে আমি ইগনোর করতেছি বা আপনাকে গুরুত্ব দিতেছি না, বিষয়টা ওই রকম না। আমি বেস্ট, ঠিক আছে? আপনি আরেকবার আমাকে নক করেন। আপনি নক করতে করতে যদি আমাকে একদম ক্লান্ত করে ফেলেন, আমার কোনো কষ্ট নেই। আপনার দায়িত্ব আমার কাছ থেকে বুঝে নেওয়া। আপনি যদি আমার কাছ থেকে বুঝে নিতে না পারেন তাহলে আপনার ব্যর্থতা। যে কোনো মূল্যে আপনার আমার কাছ থেকে বুঝে নিতে হবে। আমি সবাইকে ওস্তাদ বলতেছি যে যে কোনো মূল্যে। হ্যাঁ বলেন। আপনার মানে ফ্রি টাইমটা কোন সময় হবে, মানে কোন সময় হলে ভালো হবে আর কি? আমি মনে করি হয়তো ক্লাস এরকম হ্যাঁ, মনে হয় আর কি। আমার তো ক্লাসের সময় থেকে এই প্রতিদিনই এমন সময় ক্লাস থাকে। সময়টা থেকে ক্লাস শুরু হয়। হ্যাঁ, এই যে আপনাদের যতটুকু সময় 10:30 11:30, অনেক সময় 11টা বাজে। যেমন এখন বর্তমান যে বেশি আছে এটার মধ্যে তো মোটামুটি ভালো ছাত্র আছে, এটা দেখা যায় 11টার আগে। অনেক সময় ক্লাস শেষ হয় না, আবার অনেক সময় শেষ হয়ে যায়, আবার দুপুরের পর ক্লাস আছে। ঠিক আছে, আপনারা যেটা করতে পারেন, শুক্রবারেও আমাকে কল দিতে পারেন, জুমার পর অথবা মাগরিবের পর, অথবা প্রতিদিন মাগরিবের পর আমাকে কল দিতে পারেন। মাগরিবের শেখ পর মোটামুটি মাগরিবের ফ্রেশ পরে কি থাকি। ক্লাস থাকে আপনার? না, মাগরিবের পরে ক্লাস থাকে না, কিন্তু অনেকে আমার কাছে পড়া শোনে। যেমন আমাদের মেয়ে একটা কেস আছে, হ্যাঁ, পড়া দেখা যায় রাতে, রাতে ছাত্রী বেশি হওয়ার কারণে ওরা দেখা যায় ওই ছেলেদের সাথে পড়া শোনাইতে পারে না, এরা আমার কাছে পড়াশোনায় এই মাগরিবের পর। আহ, ব্যস্ততা আছেই, ব্যস্ততা থাকবে ভাই। আসরের পরে ব্যস্ত- শেখ। আমি একটা কথা বলি, আমার যে ক্লাসের সময় এটা আপনারা মাথায় রাখবেন, আমার জি ক্লাসের জি সময় হচ্ছে জোহরের পর আর এশারের পর। এর বাহিরে আপনি আমাকে নক দেন না। যদি আমি ফ্রি থাকি আমি আপনাকে সময় দিব, আপনি যখন মন চায় জি তখন আমাকে নক দিয়ে রাখেন। বুঝছেন? জি জি দেখেন আপনি কিন্তু আমাকে সংক্ষিপ্ত আকারে বলতেও পারেন যে বয়সে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, আপনি যদি সুযোগ হয় আমাকে কল দিয়েন, অথবা আপনি আমাকে ভয়েসে এটা একটু আমাকে বুঝিয়ে দিন। আমি যথাসাধ্য চেষ্টা করবো ভয়েসে বুঝিয়ে দেওয়ার জন্য, নয় আমি সরাসরি কল দিয়ে কথা বলবো। বুঝেন নাই? জি জি আর যদি সিরিয়াস কোনো কল থাকে, গোপন বিষয় আপনাদের সাথে বলে দেই, আপনাদের তো একটা মহব্বত অন্যরকম কাজ করে, সেটা হচ্ছে যদি আপনি সিরিয়াসলি আমার সাথে কথা বলতে চান, অনলাইন না সরাসরি অফলাইনে আমাকে কল দিবেন। তাহলে মনে করবেন আমি সিরিয়াস সিরিয়াস ভাই নিব আপনার কলটা। যদি জি আমার ওই রকম কোনো ব্যস্ততা না থাকে অবশ্যই রিসিভ করবো। ঠিক আছে? জি জি বুঝে ঠিক আছে। নেওয়ার দায়িত্ব আমার। এটা দেখার দরকার নাই যে আমার কষ্ট হচ্ছে এই সেই, ভাই এইগুলো বললে আপনি আমাকে খুশি করতে পারবেন না, আমি রাগ করবো আপনার সাথে।
আপনি যদি এই কথা আমাকে বলেন যে উস্তাদ আপনি ব্যস্ত মানুষ সেই জন্য কল দিই না, আমি আপনার প্রতি অনেক রাগ করবো, স্বাভাবিক রাগ না, অনেক রাগ করবো। ঠিক আছে, আপনার বুঝে নেওয়ার দায়িত্ব যে আপনার, আমার না। আমার কি হইতেছে না হইতেছে ওইটা পরের কথা, যে কোনো মূল্যে আমার কাছ থেকে বুঝে নিতেই হবে। জি চাইছিলাম সাহেব, এখন একটা পড়া জাযাকাল্লাহ। বুঝাবো, চাইছিলাম আমি একটা তো পড়া বুঝাবো। হ্যাঁ বলেন। আমার তো এরকমই ধারণা ছিল যে সাহেব ব্যস্ত থাকেন, তো আরে কল না, দিলে আমার যদি ওই চিন্তা করেন, না না না, এতটুক কাছে যদি আপনারা আমার আসতে না পারেন, তাহলে আমি কি নিয়তে আমি আপনাদের খেদমত করতে আসছি বলেন। এতটুক জি যদি আপনাদের কাছে আমি জাযাকাল্লাহ যেতে সাহেব। না পারি। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় দেখা যায় বাস্তবে এই শরীরটা, যেমন আজকে মাগরিবের পর এত মাথা ব্যথা উঠছে, আমি যে আজকে ক্লাস করতে পারবো এটা কল্পনাও করতে পারিনি। এরপরও আমি মাগরিবের পরে গেছি ছাত্রদের অফলাইনের সাথে এই মাথা ব্যথা নিয়ে, অফলাইন ছাত্রদের সাথে মানে কথা বলার জন্য আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো কথা বলছি। কথা বলা শেষ, নামাজ শুরু, নামাজ পড়ে আবার আপনাদের ক্লাস করাই দিচ্ছি। আল্লাহ আলহামদুলিল্লাহ স্বাভাবিক করে দিচ্ছেন, এখন মাথা ব্যথা নাই। তো অনেক সময় দেখা যায় আপনি কল দিচ্ছেন, হয়তোবা আমি কেটে দিতে পারি, হয়তোবা আপনার SMS টা দেখে উত্তর দিতে নাও পারি। আপনি মনে করবেন না যে আমি আপনাকে গুরুত্ব দিতেছি না, এটা কখনো মনে করবেন না। মনে করবেন আমি হয়তো ব্যস্ত, অথবা আমার শরীরে আর এই মুহূর্তে কুলাচ্ছে না, অন্য সময় ইনশাল্লাহ আমি আপনাকে হয়তোবা, আমি যদি, যেহেতু SMS টা সিন করলে কিন্তু আপনার SMS টা চোখের সামনে আসবে না। যদি এমন হয় যে আমি SMS দেখলাম এরপরও আমি উত্তর দেই নাই, আপনি দরকার হয় অন্য সময় আমাকে আরেকটা নক দেন, তখন কিন্তু আমার মনে করবো ইন্নালিল্লাহ, হয়তো আমাকে নক দিছিল, হ্যাঁ এখন তো অবশ্যই তাকে সময় দিতে হবে। আপনি SMS করতে থাকবেন বারবার করে, বারবার বলতে মানে 2 মিনিট 3 মিনিট পরে এটার কথা বলতেছিলেন। ধরেন এখন করছেন, সকালে করছেন, রিপ্লাই পান নাই, আপনি আবার মাগরিবের পরে বিকালে একবার একটা নক দেন, বাস তখন আমার হুঁশ আসবে, ও আচ্ছা উনি তো আমাকে কল দিছিল বা SMS করছিল, হয়তো বেশি জরুরি দরকার আছে। ঠিক আছে। জি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তো আগের 10টা শুনেন, আগের 10টা যারা আগের পড়াটা বুঝেন নাই, এমনের ব্যবহারটা, নাকের আর সিফত জুমলা, এটা ওই ক্লাসটা আবার আপনারা দেখেন, একদম ওই জায়গায় চলে যান, আশা করি বুঝে যাবেন। যদি না বুঝেন সামনের ক্লাসে আমি আপনাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ইনশাল্লাহ। তো জি আমি আর এখন সময় দিতে পারবো না, আমার একটু অফিস থেকে সালাম আসছে, অফিসে যাওয়া লাগবে। সব সালাম জানিয়েছেন। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। জাযাকাল্লাহ। ঠিক আছে যা। এই জি কথা আছে সাহেব। সবার, আর অন্য কোনো কথা আছে? না, হুম, আর তেমন কোনো কথা নেই। ভালো হয়। পড়া কোথা থেকে? আচ্ছা আচ্ছা, পড়া আগেরটাই পড়া, এখনো নতুন কোনো পড়া দেই নেই। আপনারা যারা পরে আসছেন ওই আগের মাসদার গুলোই ভালো করে হয় নাই মনে করেন। আর সামনে কোনো নতুন বাপ দিবও না, সামনে যেহেতু বন্ধ চলে আসতেছে, এই জন্য নতুন বাপ দিয়ে পেঁচ লাগানোর দরকার নাই। হ্যাঁ, জি আমরা যেই পর্যন্ত যেই পড়াগুলো, যেই মাসদার গুলো দেওয়া হয়েছে, এইগুলো যদি আপনারা উঠাইতে পারেন, আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ। ঠিক আছে। সামনে জি জি আমাদের আর একটা ক্লাস হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার, কালকের পরের দিন। আমার আগামী রাত্রে মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে, চেষ্টা করব রাতেই বাড়িতে চলে যাওয়ার জন্য। রাতে যদি চলে যেতে পারি তাহলে এর পরের দিন আপনাদের ক্লাসগুলো ইনশাল্লাহ স্বাভাবিকভাবে রাতে পারবো, বৃহস্পতিবারের ক্লাসগুলো। আর যদি রাতে যাইতে না পারি তাহলে একটু ভেজাল হয়ে যেতে পারে আর কি। এই জন্য দোয়া করবেন আল্লাহ যেন স্বাভাবিক করে দেয় সবকিছু। আগামীকালকে বাড়ি যাওয়ার ইচ্ছা আর কি, কালকে আমাদের আল্লাহ আসসালামু আলাইকুম। মাগরিব। আমিন আমিন। হুজুর জি হুজুর ওই কালকের না আগের দিনে যে কোরআন থেকে একটা আয়াত আমাদেরকে শোনালেন, যে ওই দিন আসার আগে তোমরা ব্যয় করো, এরকম কিছু আয়াত মাঝে মাঝে একটু ক্লাসের ভিতরে শোনাইলে অনেক ভালো লাগে হুজুর। অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আপনারা নিজেরাই অর্থ করতে পারবেন ইনশাল্লাহ। খালি তামরিন করেন, তামরিন করেন, ধুমায়া তামরিন করেন, দ্বিতীয় আর কোনো কথা নাই। আপনারা এই সমস্ত তরজমা আপনারা নিজেরাই ইনশাল্লাহ করতে পারবেন। যারা ভালো করে পড়তেছেন তারা ইনশাল্লাহ মজাটা পাইবেন বেশি। এই জন্য সবাই পড়তেছেন এটা স্বীকার করি, আমি আমি বিশ্বাস করি। ঠিক আছে, কিন্তু যারা একটু বেশি ভালো পড়তেছেন তারা বেশি মজা পাইবেন। এজন্য ভালো করে আচ্ছা তামরিন করেন। জি হুজুর। ঠিক আছে ইনশাল্লাহ। জি জি, দোয়া চাই সবার কাছে। ঠিক আছে, বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।